তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব সুস্থ সুন্দর এবং ভালো আছেন। আজকে আবারও একটি ঝটপট রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। কচুর মুখী বা কচুর বই বা গাদি কচু যে যেটাই বলেন না কেন, সেটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। তো এটা কাটা বাছা থেকে শুরু করে পুরো রান্নাটা কমপ্লিট হতে আপনার আধা ঘন্টা বা 30 মিনিটের বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো চলুন ঝটপট রেসিপিতে চলে যাই। এই জন্য প্রথমেই ছোট চিংড়ি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম আগে। সেই চিংড়িটা আমি লবণ হলুদ দিয়ে 1 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে একটি কুচি করা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের কুচিটা একটু মোটা করে করেছি। পেঁয়াজটা হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি থেতো করে রাখা আদা রসুন দিয়ে দিব। আদা রসুনটা চাইলে আপনারা বেটেও দিতে পারেন। আদা রসুন দিয়ে এটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব, তারপর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিব। এখানে সামান্য পরিমাণ শুকনা মরিচ দেবেন, তাহলে কালারটা সুন্দর হয়। এরপর আমি এটাকে ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার তেলটা মশলার উপরে উঠে আসে। তো এরপরে আমি এর মধ্যে কচু অ্যাড করব। এই কচুগুলোকে যত কুচি কুচি করে কাটবেন তত রান্নার টেস্টটা বেড়ে যায়। আমি হালকা মোটা করে কেটেছি কারণ আমার হাতে সময় ছিল না। কুচি করে কাটলে মশলার যে ফ্লেভারটা এটা কচুর মধ্যে ঢুকে এবং খেতে খুবই ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, বারবার পানি দিয়ে সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। তো আমি এখানে কচুটা আগেই কেটে বেছে ভালো করে ধুয়ে রেখেছিলাম এবং লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। যখন আমি চুলায় কচুটা দেবো, তরকারিতে দেবো, তার আগে আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কচুর সাথে আমি কিন্তু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে ঢেকে রেখেছি এবং আঁচটা লো টু মিডিয়াম দিয়ে রেখেছি। এই আঁচেই আর এই পানিতেই আমার কচুটা সেদ্ধ হয়ে যাবে। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আসলে রেসিপিটা খুবই সুস্বাদু, আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। কেমন হলো আমাকে কমেন্টে শেয়ার করবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় খুবই ছোট ভিডিওর মাধ্যমে খুব ইজি রান্না এবং ঝটপট কমপ্লিট করা যায় এরকম রান্না আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যেন আপনারা যারা আমার মতো বিজি থাকেন লাইফে তারা যেন খুব ইজিলি রান্না করে ফেলতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য।